রুবেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমি একটা বিষয় জানার জন্য আপনার কাছে চলে আসলাম সে অনেক দূর থেকে। ধন্যবাদ ধন্যবাদ ভাই, আহ, কি বলেন, কি জানতে যে চান ভাই, আপনি? আপনার সামনে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, আসলে এই গাছটা কি? এই গাছটাকে আমরা সবাই চিনি না এরকম করে, যদি হ্যাঁ হ্যাঁ, বলতেন। এটা আপনাদের খুবই পরিচিত একটা গাছ। এটা গন্ধরাজ ফুল। গ্রামের বাড়িতে আগে দেখা যাইতো, প্রায় বাড়িতেই গাঁদা ফুল, গন্ধরাজ ফুল, এই ফুলগুলো বেশি পরিচালিত ছিল। কিন্তু এখন দিন দিন হারাই যাইতেছে। কিন্তু আপনার যারা বাসা বাড়ি বড় সাদালা মানে বিল্ডিং বাসা, তারা দেখবেন যে এদের ছাদে এরা এই গাছগুলো এখন বেশি রোপণ করা হয়। ফুলগুলো খুব সুন্দর, সাদা ফুল দেখতে খুব চমৎকার লাগে গন্ধরাজ। এটা আপনি টপে লাগাইতে পারেন, টপ ছাড়া যে কোনো ভাবে লাগাইতে পারেন। এর রোগ রোগটা খুব কম হয়, এটার জি। কোনো সমস্যা থাকে না। এমনিতেই আল্লাহর রহমতে এই গাছটার উপরে ওর মতো ফুল হয়, ওর মতো গাছের সৌন্দর্য বাড়ায়। কিন্তু আপনার বেশি এটা নিয়ে কোনো করতে হবে না, পরিচর্যা করতে হবে না। এমনিতেই মাশাল্লাহ খুব চমৎকার ফুল, চমৎকার গাছ। ওর রোগ খুব কম। আপনারা দ- সবাই চাইলে এটা বাসা বাড়িতে, বাসার সামনে, গেটের সামনে অথবা ছাদে লাগাইতে পারেন। খুব ভালো আমি মনে করি। ধন্যবাদ ভাই আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য, এত সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা আমার কারণে জানতে পারলেন যে আসলে আমরা যে নার্সারিতে চলে আসলাম, যে ফুলের বাগানটায়, আমার কারণে জানতে পারলেন গাছের গুণাগুণ সম্পর্কে। আপনারা চাইলে এরকম ভিডিও দেখে বা এর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার বাসা বাড়িতে আঙিনায় ফুলের বাগান করতে পারেন, ফলের বাগান করতে পারেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।